আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ক্যানভাস বাই সালমা। আজ আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল মালাই জর্দা রেসিপি। তো শুরুতে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। আর এখানে দিয়ে দিয়েছি আমি ১ টা এলাচ আর কয়েক টুকরা দারচিনি আর দিয়েছি ২ টুকরা লবঙ্গ আর দিয়ে দিলাম সামান্য ফুড কালার। আর আমি এই জর্দাটা রান্না করার জন্য এখানে আজকে ২ পট ১/২ কেজি পোলার চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে এড করে দিয়েছি আমি ১ টেবিল চামচ রান্নার তেল। তো আর এখানে আমি কিন্তু যে জর্দার রংটা ব্যবহার করেছি তার সাথে অরেঞ্জ এমালুশন ইউজ করেছি ১ টেবিল চামচ। অরেঞ্জ এমালুশনটার জন্য কিন্তু এই জর্দার ফ্লেভারটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা পারলে এই অরেঞ্জ এমালুশনটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো যখন 95% কুকড হয়ে যাবে এই চালটা, তখন আমরা আস্তে করে এটা পানি ঝরিয়ে নিব। নুডলস যেমন আমরা ছেঁকে নিই ওইভাবেও নেওয়া যেতে পারে। আবার আপনারা কোনো ঝাঁঝরির সাহায্যেও এটা উঠিয়ে নিতে পারবেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এই চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি। আর ক্যারামেল করার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। সেখানে আমি দিয়ে দিয়েছি একটা কমলার পুরোটুকু রস আর দিয়েছি সামান্য ফুড কালার। ক্যারামেল করলে যে কালারটাই সুন্দর হয় সেটা না, একটা সুন্দর স্মেলও আসে। তো এবার রাইসটা দিয়ে আমি এটা কুক করব। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমাদের জর্দাটা ভেঙে যাবে। এজন্য খুবই সাবধানে নড়াচড়া করতে হবে। এ পর্যায়ে আমি এখানে এড করেছি কুচি করে নেওয়া মোরব্বা আর মাওয়া। এই মাওয়াটাও বাসায় বানিয়েছি। আর এ পর্যায়ে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ এড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করার পরে আমরা জর্দাটা ভাপে রেখে দিব। ভাপে রেখে আমরা ফিরে যাব মালাই তৈরি করতে। মালাই তৈরি করার জন্য ১ম এ প্যানে আমি ২ টেবিল চামচ ঘি দিয়ে সেখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ দুধ আর দিয়ে দিয়েছি এখানে দুধের সর। দুধের সর দেওয়ার পরে অল্প একটু চিনি দিয়ে আমি সুন্দর করে জাল করে মালাই তৈরি করে নিয়েছি। এবার আমাদের জর্দাটা পরিবেশনের পালা। শুরুতে আমি জর্দা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি মালাই আর উপরে আবার জর্দা দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি বেবি সুইটস। আর আপনারা এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারেন। তো আপনারা ঈদে অবশ্যই এভাবে মালাই জর্দাটা ট্রাই করবেন। দেখবেন যে অনেক মজা হয়। ঘি, দুধের স্বর, দুধ এবং যে মালাইয়ের মিশ্রণে এই জর্দাটা তৈরি হয়, এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়। তো আপনারা ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো ভালো থাকেন। সবাইকে ঈদ মুবারক। আবারও দেখা হবে নতুন, নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।